নমস্কার বন্ধুরা, বাঙালির বুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো ধনেপাতার আচার। তো এখন শীতকালে প্রচুরভাবে ধনেপাতা পাওয়া যায়। তো এই যে ধনেপাতা অনেকটা রয়েছে, আমি এই ধনেপাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখতে হবে মানে কি 4-5 ঘন্টা ধরে এটা জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে তেঁতুলের কাজ আছে, এখানে 5 চামচ চিনি আছে। চিনিটা যে যেরকম পারবেন সেরকমই নেবেন। আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এই যে কড়া আমি বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে আমি কিচ্ছুই দেবো না, শুধু আগে ধনে পাতাটা দিয়ে একটু এপিটোপিট করে নিয়ে তারপর কিন্তু ধনে পাতাটা ভালো করে বেটে নিতে হবে। একদম জল দেব না, আগে ধনে পাতাটা আগে দিয়ে ভালো করে একটু এপিটোপিট করে নেব, নিয়ে তারপর কিন্তু ধনে পাতাটা ভালো করে বেটে নেব। এই যে দেখুন, এইরকমভাবে ধনে পাতাটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কড়ার মধ্যে। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা ঠান্ডা হতে দেবো, নামিয়ে নেব। তো ধনে পাতাটা আমি আগে ভালো করে ঠান্ডা করে নেব, নিয়ে এর মধ্যে কিন্তু একটুও জল দেবো না, জল ছাড়া এটা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। আর কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার এই কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দেব আর একটু আদা বাটা দেব। আদাটা আমি থেতো করে দিয়েছি, থেতো করে দিলেই বেশি ভালো হবে। আদাটা কিন্তু বেটে একদম বেটে দেওয়ার দরকার নেই, এরকমভাবে থেতেই দেবেন, তাতে জিনিসটা খেতে কিন্তু খুব ভালো হবে। আদাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দেব। তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি চিনির পরিমাণটা দিয়ে দেবো। আর এখানে এই যে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আছে, আমি এটা মাপ করে নিয়ে নিয়েছিলাম, দিলাম। আপনারা যতটা ধনে পাতা নেবেন সেরকমভাবে একটা মাপ করেই দেবেন। চিনিটা দেওয়ার ইচ্ছা, যে যতটা ভালো লাগবে সেরকমই দেবেন। দিয়ে এটাকে আমি হতে দেব আর ধনে পাতাটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন, তেঁতুলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই যে একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এবার কিন্তু ধনে পাতাটা দিয়ে দেবো। আর এই যে দেখুন, ধনে পাতাটা আমি এরকমভাবে বেটে নিয়েছি, একদম জল দিইনি। তো এবার আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি আবার এটাকে নাড়াবো। এটা ভালো করে আমি মিক্স করে নেব। তো এই যে দেখুন, আমি ধনে পাতাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন, সুন্দর করে মিশানো হয়ে গেছে। এবার এই যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে। এই যে এটা আমি ভালো করে গরম করে নেব। এই যে কালো জিরে দিয়েছি, কিন্তু এর মধ্যে কালো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তেল আছে, সর্ষের তেল দিয়েছি। তো বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে সুন্দর করে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে। এটাকে কিন্তু ভাত, পরোটা, রুটি যার সাথে ইচ্ছা খুব ভালোভাবে খেতে পারবেন, আর অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, 2 মাস 4 মাস। দেখুন, আমার ধনে পাতার আচার কিন্তু একদম রেডি। তো আপনারা দেখে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ 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 হবে। তো শীতকালের দিনে আর এটা অনেক দিন আপনারা রাখতে পারবেন, কাচের বয়ামে করে রেখে দেবেন। তো আমি এটা ঠান্ডা হলে কাচের জারের মধ্যে ভরে রাখবো। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাও হবে আমার।